কালকে রাত থেকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ ফেসবুক যে আমার সাথে এরকম করবে আমি ভাবতেই পারিনি। তো কি ঘটনা হয়েছে পুরোটাই তোমাদেরকে কিন্তু আজকে শেয়ার করব। তো তার আগে বলি, আজকে আমার এখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট। তো আজকে ডেইলি তো রান্নাবান্নাটা দেখাই, মানে মিনি ব্লগের মধ্যে ওটাই দেখাই ঘরের কাজ। তো চলো আজকে এটা দেখাই যে আমার রান্না বান্নার পরে কি কি কাজ থাকে। তো এখন প্রথমে আসে গ্যাসটাকে ক্লিন করে নিব। আর শুধু গ্যাস ওভেনে না, রান্নার সেলফ, চিমনি, এগুলো সবই কিন্তু রান্নার পরে আমি পরিষ্কার করিনি। তো যাই হোক, আসল কথায় আসি, যে কারণে আমার কালকের থেকে মন খারাপ। তোমরা তো সবাই জানো যে আমি সব সময় কিন্তু অরিজিনাল কন্টেন্টই দিয়ে থাকি। খুব কম আমি যখন রিলসগুলো দিয়ে থাকি, মানে মিউজিক দিয়ে যেই রিলসগুলো হয় ওগুলো। আমার মিউজিক ভিডিও ব্যবহার না করা সত্ত্বেও কিন্তু আমার 7 থেকে 8টা ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে ফেসবুক। তো ভালো করে গিয়ে চেক করলাম, সবই কিন্তু কপিরাইট ইস্যু, মানে মিউজিকের জন্যই আসছে। এখন বুঝতে পারছি না যে কোথা থেকে মিউজিকটা আসলো। আমি তো সব ভয়েস ওভার করেই দিই, আর না হলে নর্মাল যেটা আমি এমনি সবসময় ভিডিও করে থাকি ওরকম করে আপলোড করে দিই। তো সেখানে তো মিউজিকের কোনো কথাই নেই, তারপরেও জানো না কপিরাইট এসেছে। তারপরে ভাবলাম হয়তো কি টিভির সাউন্ডেই কি চলে আসছে নাকি, কারণ নর্মাল দুটো আমি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু আমার শ্বশুরমশাই টিভি দেখছিল, কিন্তু সাউন্ডটা একদমই কম ছিল, মানে একদম বলতে একদমই কম, জাস্ট একটু শোনা যাচ্ছিল। কিন্তু আমার ভিডিওতে ওই সাউন্ড আমি একটুকু পাইনি। কিন্তু এখন ফেসবুক ধরে নিয়েছে, আর কি বলবো বলো। আর যেগুলো ভয়েস ওভারের ভিডিও, সেগুলোতে তো আমি মিউজিকের কোনো মানে প্রশ্নই আমার উঠছে না যে কোথা থেকে মিউজিকটা আসলো। আমি ওই ভিডিওগুলো কিন্তু বারবার চালিয়ে দেখছি যে কোথাও ফুল সাউন্ডে দেখছি, কোথাও কিন্তু কোনো মিউজিক আমি পাচ্ছি না। কিন্তু তারপরেও এরকম কপিরাইট। 8টা ভিডিও কালকে আমাকে ডিলিট করতে হয়েছে, মানে টোটাল 10টা। দুটো তো রিলসের ভিডিও ছিল, মানে মিউজিক দেওয়া, ওটাতে এসেছে। ওটা আমি রেভিনিউ শেয়ার করেছি, তারপরেও এসেছে। এখন আর কিছু আমার করার নেই, এসেছে যখন তখন ডিলিট তো করতেই হবে। তার জন্য আমার মনটা কালকে থেকে এতটা খারাপ হয়ে গেছে। মিউজিক ভিডিওর জন্য যেটা কপিরাইট এসেছে সেটার জন্য অতটা মন খারাপ হচ্ছে না, ঠিক আছে, ওটা মিউজিকের জন্য দিয়েছে, কিন্তু বাকিগুলোর জন্য এতটা আমি পরিশ্রম করেছি, কিন্তু তারপরে যদি এরকম কপিরাইট আসে তাহলে কেমনটা লাগে বলো। আর যেহেতু আমি সবসময় অরিজিনাল কন্টেন্ট দিই, তাই কিন্তু আমার চেক করার প্রয়োজনই পড়ে না যে আমার কপিরাইট এসেছে কিনা। কিন্তু দুদিন আমি রিলস দিয়েছিলাম, দেখে আমি চেক করলাম যে দেখি তো কপিরাইট এসেছে নাকি। তখনই গিয়ে আমি চেক করতে গিয়ে দেখি যে আমার নর্মাল যেগুলো অরিজিনাল কন্টেন্ট সেগুলোতেও কপিরাইট। তারপরে আমার মানে দুঃখে কি বলবো, আমি তো পুরো কান্নাই করে দিয়েছি, কেন কি আমাকে টোটাল 10টা ভিডিও ডিলিট করতে হয়েছে। যাই হোক, আর কি করা যাবে, ওগুলো তো এসেছে। কিন্তু এখন থেকে আমাকে আরও সাবধানে ভয়েস ওভার ভিডিও করতে হবে, যাতে কোনো মিউজিকই না আসে। আর এই জিনিসটা কিন্তু শুধু আমার সাথে না, আমার ননদের সাথেও হয়েছে। আমি কালকে 10টা ভিডিও ডিলিট করেছি, আর ও করেছে 5টা ভিডিও। তো যাই হোক, এখন থেকে আরও সাবধানে আমাদের কাজ করতে হবে। তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি যে এরকমও হয়ে থাকে। তো তোমরা যারা যারা ভিডিও করো খুব সাবধানে করো, কারণ একটু আওয়াজ হলে কিন্তু সেগুলোতে এখন কপিরাইট দিয়ে দিচ্ছে। আর এরকম হয়েছে দেখে কিন্তু আমি হার মানবো না, আমি কিন্তু নিজের ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন করে ভিডিও করব। তাও কিন্তু আমি ভিডিও করা বন্ধ করব না। বাই দ্য ওয়ে, অনেক মন খারাপ করে রেখেছি, আর কোনো মন খারাপ নয়, কারণ অম্বিকা এতক্ষণ মন খারাপ করে একটুকু থাকতে পারে না। অল্প সময় মন খারাপ ছিল, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন মন খারাপটা দূরে। তো চলো এখন ভিডিওতে ফিরি। তোমরা তো দেখতে পেলে একে করতে করতে আমার কিচেনে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। বাসন ধোয়া, ঘর মোছা, সব কিছু ক্লিন করা, সবই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু করার পরে কিন্তু দেখো কিচেনটাকে দেখতে খুব সুন্দর লাগে। আর আজকে সেই যে সকালে স্নান করে কিচেনে এসেছি না, আর বের হওয়ার সময়টুকু পাইনি। আর এখন দেখো সব সেরে একবারে আসলাম। তারপরে চুলের অবস্থাটা দেখো, এই যে চুলটা খুলেছি, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ভেজা চুলটা কিন্তু এইভাবে বেঁধে রাখাতেই পুরো শুকিয়ে গেল। আর আজকে দেখে কিন্তু এরকম হয়েছে, আমি কিন্তু না করি না, আমি মানে স্নান করে চুলটা যদি ভিজিয়ে মানে শ্যাম্পু করে করি না, চুলটাকে আমি শুকিয়ে মানে করে ক্লিপ লাগিয়ে তারপরে আমি কিন্তু কিচেনে যাই। কিন্তু আজকে না একদম তাড়াহুড়া দেখলাম, আমি ভাবলাম থাক আগে করে আসি কাজ, ফাঁকে একবার চুলটা খুলে দেবো। কিন্তু ওই যে ঢুকলে একবার যদি কিচেনে ঢোকা হয়, বাস আর বেরোনোর সময়ই পাই না। আর এইভাবে ভেজা চুল বেঁধে রাখলে কিন্তু হেয়ার ফলটাও খুব বেড়ে যায়। যাই হোক, ফাইনালি সব কমপ্লিট হলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ওকে, বাই।